যাদের হাত ধরে দেশের ক্রিকেটের সোনালী মুহূর্তের আগমন হয়েছে তাদের বিদায়টা হয়নি সোনায় মোড়ানো, বরঞ্চ কিছু ক্ষেত্রে বাজে উদাহরণও তৈরি করে বিদায় বলেছেন সোনালী সময়ের সোনার পাঁচজন। বলছি মাশরাফি, মুশফিক, তামিম, রিয়াদ, সাকিবের কথা। এই পাঁচজনের সবার সিনিয়র মাশরাফি, অভিষেকটাও সবার আগে হয়েছিল তার, বিদায়টাও সবার আগে সত্যিকার অর্থে বিদায় হয়নি। 2020 সালে বছরের শুরুর দিকে মাশরাফির থেকে অধিনায়কত্বের ভার যখন তুলে নেয় বোর্ড, তখনও অনেকটা আশা দেখছিল আবারও ক্রিকেটে ফিরবেন মাশরাফি। কারণ তিনি অধিনায়কত্ব ছেড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট নয়, ম্যাচের আনুষ্ঠানিক বিদায়ের পর আর কখনোই প্লেয়ার হিসেবে খেলা হয়নি তার। অধিনায়কত্বের বিদায়টাই শেষ বিদায় হয়েছে। পরের নামটা তামিম ইকবালের। 2019 সালের ওয়ানডে বিশ্বকাপই তামিমের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আসর। 2023 সালে সুযোগ থাকার পরেও খেলা হয়নি। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তো বিদায়ই বলে দিয়েছেন। এর মধ্যে ঝড়ঝাপটা কম যায়নি তামিমের উপর। একটা সময় সাবেক অধিনায়ক মনে করছিলেন বিদায় বলা উচিত ক্রিকেটকে, তাই তো শেষমেশ বিদায় বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে, তাও আবার ফেসবুকে ঘটা করে মাঠে নামা হয়নি। অথচ দেশের সোনালী সময়ের অন্যতম সেরা ব্যাটার ছিলেন তামিম। তার অবসর যে এমন বিবর্ণ হবে তা যেন কারো কল্পনাতেই ছিল না। শেষমেশ তিনিও বিদায় বললেন ফেসবুকে। মাহমুদুল্লাহ রিয়াদ তো মাঠ থেকে বিদায় বলতে পারতেন, ফর্ম তো তেমনই ছিল, বেশ ভালো টাচেও থাকার পরে নিজেকে সরিয়ে নিয়েছিলেন ক্রিকেট থেকে, একেবারেই সরিয়ে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। প্রথমে টেস্ট, পরে টি-20, সবশেষ ওয়ানডে, 3 ফরম্যাট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই অলরাউন্ডার। বিদায় যে সুশৃঙ্খল হতে পারে সেটি জানতেন তারাও, কিন্তু প্রমাণ করার সুযোগখানা পাননি। বিশেষ করে রিয়াদ, যতদূর জানা গেছে রিয়াদ চেয়েছিলেন আরও কটা দিন ক্রিকেটের সময় কাটাবেন, কিন্তু শেষমেশ সেটিও হয়নি, বিদায় বলেছেন তিনিও, তাও আবার ফেসবুক থেকে। মুশফিক আছেন এখনও লাল বলের ক্রিকেটে, খুব সম্ভবত বিদায় বলার প্রক্রিয়ায় আছেন তিনিও। মাঠ থেকে বিদায় বলার জন্যই হয়তো এখনও ক্রিকেটে পড়ে আছেন মুশফিক। জীবনের কঠিন বাস্তবতার উদাহরণ টেস্ট ক্রিকেটকে ক্রিকেট ক্যারিয়ারের একমাত্র পাথেয় করে নিয়েছেন মুশফিক। হয়তো চেষ্টা করতে চান টেস্টের মতো কঠিন সংস্করণ থেকে। অন্তত এটুকু আশা করা যায় মুশফিক মাঠ থেকে বিদায় বলতে পারবেন, সেই সুযোগটুকু হয়তো এখনও বেঁচে আছে। তবে সম্ভাবনা কতটা আছে তা হলফ করে বলা যায় না। সাকিব আল হাসান আছেন দোলাচলে, ক্রিকেটে ফিরতে চেয়েও পারছেন না, অবসরও নিচ্ছেন না। সাকিবের ক্যারিয়ার আর ঠিক কতদিন বেঁচে আছে তা কেউই জানে না, সাকিব নিজেও জানেন কিনা কে জানে। অথচ দেশের সেরা এই ক্রিকেটারের বিদায় সবচেয়ে সুন্দরভাবে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি, হয়তো হবেও না। দেখা যাক সময়ের সেরার সাথে বিদায়টা কেমন হয়। আবু নাইম, স্পোর্টস টাইমস।